বাজারে গেছি আপনার বাচ্চা না, আপনি তো ঢিপে এসে বসে রয়েছেন। সাহেব আপনার পাঠাইছিল টাকা নিতে। কে আপনি কি কবি সাহেবের লোক? জি। আরে মেয়ে আমি তো কেমন দিব তালা মেরে যাচ্ছিলাম কবি সাহেবের টাকা দেবো। আচ্ছা তুমি যখন আসবে নিয়ে যাও টাকাটা, এই 1 লাখ টাকা নিয়ে যাও। ভাই 1.5 লাখ টাকা পাবেন। হ্যাঁ 1.5 লাখ পাবে, 1 লাখ নিয়ে যাও। যাই আমার কথা কও তো 50,000 কালকে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা পৌঁছে দিও। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো স্যার স্যার ওই মাঝখান থেকে এই 1 লাখ টাকা পাঠাচ্ছে স্যার। 1 লাখ টাকা দিচ্ছে, আরো বেশি দেওয়ার কথা তো। জি স্যার ওই 50,000 পাচ্ছি তো, সেই কষ্টে টাকা পয়সা শর্ট, তো আমি 50,000 কালকে ম্যানেজারের এন্ট্রি করে দিয়েছো? জি স্যার। ম্যানেজারের ভালো করে রাখতে কইছো? জি স্যার। আচ্ছা তাহলে তোমার একটা কাজ আছে কি স্যার বলেন? আমার কিছু টাকা দেন, আমি বন্ধু বান্ধব নিয়ে থাইল্যান্ড যাবো ঘুরতে। আরে বেটা তুমি কিছু টাকা কেন, তুমি বেশি টাকা চাও, আমি তো তোমার টাকাই দেবো। তা ওই জায়গায় যা লাগবে তোমার? না আব্বু, বন্ধু বান্ধব বাইরা ধরছে, সবাই যাবে বোঝেন তো। স্যার দিয়ে দেন। আমাদের বাপ বেটার মধ্যে কথা বলতেছি, তুই কে? হ্যাঁ একে? আরে বেটা তুমি ওরে চেনো? তোমার মা যখন মারা গেছে তোমার কোলে পিটি করে মানুষ করেছে। না না, এইসব পুরুষ ওরা শুনতে চাই না, ওকে তো আমি দেখি না। তো আমি টাকা দেবো। জি। টাকা দেবো, তোমার কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? তুমি আমার একটা দিনে ইনকাম করে আমার 100টা টাকা দেবা। মাত্র 100 টাকা? তো কোনো বিষয়ই না, সিম্পল বিষয়। হ্যাঁ বেটা সিম্পল বিষয় হোক, তুমি আমার 100টা টাকা দেবা কালকের ভিতরে দেবা। জি আব্বু। ঠিক আছে? আচ্ছা 100 টাকা সামান্য। আচ্ছা তুমি 100 টাকা আমার কালকের ভিতরে দিও। ছেলেরা পাগল হয়ে গেছে। মানে কি না, তুমি কিছু মনে করো না, ছেলে মানুষ, ওর হয়ে আমি একটু ক্ষমা চাই। না না স্যার, কি তুমি ক্ষমা করে দিও। স্যার তাহলে আপনি ঘরে চলে যান, আমি আসতেছি। মানে মিয়া তুমি তাহলে ঘেরে যাও, আমি জি, স্যার। কালকে ঘেরে আসতেছি, বুঝছো? আচ্ছা স্যার। ঘেরে থাকো। ঠিক আছে স্যার। আর কি লাগে আমার জানাবে ফোনে। আচ্ছা স্যার ঠিক আছে। বন্ধু আমার কিছু টাকা ধার দিবি? আরে টাকা পয়সা নেই আমার কাছে, আমি টাকা পয়সা নেই। যা যা। দে না বন্ধু কয়টা টাকা। আরে নেই বন্ধু, আমার কাছে টাকা নেই। কয়টা টাকা যে কোথায় পাই, কোথায় যে টাকা পাবো? আব্বু 100 টাকা রেট করলো। আপনাকে ভ্যান ঠেলে দিলে কয় টাকা করে দেন? এক গাড়ি ঠেলে দিলে আমরা একটারে দিই। মাত্র 1 টাকা করে দেন? হয়। মাত্র 1 টাকা? ও বন্ধু, আমি তোরই খুঁজতেছিলাম। দোস্ত আমার কিছু টাকা ধার দিবি? দোষ আমার দ্বারা তো টাকা পয়সা নাই। আর দে না দোস্ত। আর তুই তো বড় লোকের বলা, তোর এত টাকা কিসের প্রয়োজন? বন্ধু আমার কিছু বাপরে টাকা বললে তো দরকার। দেয়। আচ্ছা থাক থাক। আচ্ছা কোথায়? ওই দেই কারা ভ্যান ঠেলতেছে, দে ওখানেই যায়। টাকা, 1 টাকা সারাদিনের পরিশ্রম যায়। এত কষ্ট করে ভ্যান ঠেললাম, মাত্র 1 টাকা। যাই, বেলা তো ঘুরে গেল। এই কয় টাকা হয়েছে, সারাদিনে কয় টাকা হলো? 1 2 3 4 5 6, মাত্র 20 টাকা। আব্বু তো আমার 100 টাকা নিয়ে যাইতে কইলো, হইলো তো 20 টাকা। যাই দেই আব্বু কি বলে। আরে মিয়া। হ্যাঁ স্যার। মাঠে খাওয়া দিচ্ছে নাকি? হ্যাঁ স্যার, এই খাওয়ার তো বিকাল করে দেওয়ার কথা। এই নতুন পুকুর কাটা, তুমি কি চুন মারিছো? হ্যাঁ স্যার, তুমি মারা গেল স্যার। একটু এদিকে আসো। হ্যাঁ স্যার।
তাহলে মাছ মনে হয় এই বছর মনে হয় ভালো মাছ হবে। স্যার মাছের নিয়ে চিন্তা ভাবনা করুন স্যার, মাছ আল্লাহর রহমতে খুব ভালো। আরে মালিক মিয়া আমাকে তো আব্বু, আপনি তো আমার 100 টাকা আনতে কইছিলেন, এই সারাদিন কষ্ট করে আপু 20 টাকা হয়েছে। এই 20 টাকা আনছো, 20 টাকা এই এই কয়েল আনছো, কয়েল এগুলো তো আমি খয়রাতিরও দিই না। খয়রাতি কি টাকা দিই জানো তুমি? খয়রাতির আমি এরকম বান্ডিল থেকে 10 টাকা করে দিই, 10 টাকা। আমি এরকম খয়রাতির টাকা এরকম দিই না। টাকা আনছে টাকা। আব্বু, এই টাকা আপনি বিলাইতেছেন? আপনি জানেন এই কত কষ্ট হয়েছে আমার টাকা ইনকাম করতে? আপনি এই টাকাগুলো বিলাইছেন, আনতে আমার কত কষ্ট হয়েছে। একটা ব্যান্ডেল নেবার, একটা 20টা ব্যান্ডেল আমি 20 টাকা পাইছি, আপনি বিলাইতেছেন। আপনি জানেন বেটা, এতদিন পরে তুই একটা কথা আমার মনের মতন কইছিস বেটা। আমার মাথার ঘাম পাই বুড়ে এই টাকাগুলো আপনি বিলাইতেছেন টাকাগুলো। শোন বেটা, তোর আমি অল্প একটু বোঝানোর জন্য এই জিনিসটা কইছিস। তুই তুই আমার কাছে টাকা চাইছিস না, তোর এই 20 টাকা আমি ফেলাই দিছি, তোর কি কষ্ট লাগিছে বেটা। তুই আমার এরকম লাখ লাখ টাকা উড়াস, তাহলে আমার আমার কিরকম কষ্ট লাগে বেটা তুই জানিস? আমার কিরকম কষ্ট লাগে? পৃথিবীর এমন কোনো জায়গায় যাও নাই, মালয়েশিয়া, সৌদি, আমেরিকা, দুবাই সব জায়গায় গেছো, আমি একদিনও তোমার বাধা দিনি বেটা। তুই আমার এই লাখ লাখ টাকা উড়াস, তখন আমার কেমন লাগে? আমার লাখ লাখ টাকা তুই নষ্ট করে দিস, আমি তো তোর কাছে একদিনও কইনি আমার টাকাগুলো তুই কি করেছিস। আজকে তোর 20 টাকা আমি ফেলাই দিছি, এই জন্য তুই আমার 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 পরে তুই রাগ করেছিস। আমার বড় কথা কইস। আব্বা, আমি বুঝতে পারছি আব্বা, আপনার কত কষ্ট হয় আব্বা টাকা ইনকাম করতে। আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা, আমার আর এরকম হবে না আব্বা, আমি বুঝতে পারছি আব্বা, আমি বুঝতে বেটা, পারছি। তুই আমার বুকে আছিস বেটা। আপনার কত কষ্ট আমি বুঝতে পারছি আব্বু। বেটা, তুই একটা কথা সব সময় মাথায় রাখবি, তুই 20 টাকা ইনকাম করলে 12 টাকা রাখবি, 8 টাকা খরচ করবি। আমার এই বান্ডিল বান্ডিল টাকা আমি কিন্তু একবারে ইনকাম করতে পারিনি, অল্প অল্প করে আমি কিন্তু সঞ্চয় করেছি বেটা। এমন কাজ করিস না আমার সব সম্পত্তি ধ্বংস হয়ে যাক, তুই এমন কাজ করিস না বেটা।